যখন গাছে খেজুর দিবে, খেজুর গুলা তুমি খাইবা, আর কিছু খেজুর গুলা বাড়িতে নিবা, আমার মা ফাতেমাকে দিবা, আমার কলিজার টুকরা হাসান হোসেনকে তুমি দিবা। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, ওই গাছের মধ্যে খেজুর ছিল না। কি ছিল না? খেজুর ছিল না। হ্যাঁ, দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহাম্মদ। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে আছে তো? রাসূল কি করলেন? আলীকে পাঠাইলেন, যাও খেজুর গাছকে গিয়া বলো আমি নবীর কথা। কার কথা? নবীজির কথা। আমি নবীজির কথা গিয়া বলো, তোমাকে খেজুর দিলে তুমি খেজুর খাইবা, কিছু খেজুর বাসায় নিয়ে যাইবা, আমার মা ফাতেমাকে খাওয়াইবা, আমার কলিজার টুকরা হাসান হোসেনকে খাওয়াইবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদেশ পাইয়া খেজুরের কাছে গেলেন, গিয়া দেখলেন খেজুর গাছটা মরা। গাছটা কি? মরা। গাছটা মরা, শুকনো হয়ে গেছে, তাজা কোনো ডাল নাই, খেজুর তো কিছুই নাই। কিন্তু রাসূলের নির্দেশটা মানা লাগবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে খেজুর গাছ, রহমতের নবী, মায়ার নবী আমাকে পাঠাইছে খেজুর দেওয়ার জন্য, তুমি খেজুর দাও। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা বললেন, তখন সঙ্গে সঙ্গে গাছ তাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। গাছ কি হয়ে গেল? তাজা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, গাছটি তাজা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাল আসলো, সঙ্গে সঙ্গে ফুল আসলো, সঙ্গে সঙ্গে খাজুর আসলো, সঙ্গে সঙ্গে গাছ থেকে খাজুর এমনিতেই আমার কুচের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন রহমতের নবীজি। নবী, উনি হচ্ছেন বরকতের নবী। নবী। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওটা কি করলেন? খেজুর গুলা নিজেও খাইলেন, অনেকগুলা খেজুর গোছের মধ্যে লইয়া কাপড়ের মধ্যে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এই খেজুর গাছটা মরা ছিল, খেজুর গাছটা জিন্দা ছিল না, গাছটা ছিল মরা এবং শুকনো ডাল ছিল, শুকনা কাটি হয়ে গেছে। কিন্তু নবীজির খাতিরে নবী যখন বলেছেন আমার কথা কে বলো, নবীর কথা বলার সঙ্গে সঙ্গে খেজুর গাছ শক্ত হয়ে গেল, তাজা হয়ে গেল, মজবুত হয়ে গেল, সুস্থ হয়ে গেল, সবল হয়ে গেল এবং খেজুর দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার কথা দিয়েছেন? নবীজির কথা। নবীজির কথা। কার কথায়? নবীজির কথা। সেই নবী হলেন রহমতের নবী। নবী, বরকতের নবী। নবী। নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরে আছে, অবশ্যই তাদের অন্তরে ওলি আল্লাহদের প্রেমও আছে। আছে। ওয়াহিদ পাগলা উনি আয়োজন করেছেন, মাহফিল সাজাইছেন, যার স্মরণে সাজাইছেন উনিও একজন পাগলা, ঠিক না? জি। উনি হচ্ছেন ওয়াহিদ পাগলা, আর যে ওলির নামে স্মরণ করছেন উনি হচ্ছেন ওয়াইস কুরুনি, উনি একজন পাগলা, ঠিক না বেটি? ঠিক। উনিও কি? পাগলা। পাগলা। উনি কেমন পাগলা বলেছিল যে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহর নবী জামা মোবারক দান করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দিয়েছিলেন? নবীজির জুব্বা মোবারক দান করে দিয়েছেন ওয়াইস কুরুনিকে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মধ্যে মধ্যে বলতেছেন, আরে ইয়ামন থেকে যেন আমার নাকের মধ্যে সুগন্ধ আসতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইঙ্গিতটা কার? ওয়াইস কুরুনি কাকে? নবীজি। সুবহানাল্লাহ বলুন। বলতেছে, ও সাহাবীরা, আমি জুব্বা মোবারক দিয়েছি, এই জুব্বাটা কি করবা? ওয়াইস কুরুনিকে আমার পক্ষ থেকে তাকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আবু বকর সিদ্দিক তুমি থাকবা না। তুমি কি করবো না? তুমি থাকবা না। তারপরে বোঝা গেল
আবু বকর সিদ্দিক উনি সাক্ষাৎ পাবেন না। বলতেছেন হেরে আলী এবং বলতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। হযরত ওমর এবং হযরত আলী তারা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ রাব্বাইক, দাঁড়ায় গেছে। তোমরা তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিকের সাক্ষাৎ হবে না, রাসূল না করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। তার রাসূল জানে আবু বকর ইন্তেকাল হয়ে যাবে, তার সাক্ষাৎ হবে না ওয়াইস করণীর সাথে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ। বলে কি রাসূল গায়েব জানে না, কি বলে? গায়েব জানে রাসূল না। যদি গায়েব না জানতে তাহলে বলছে কেমন এখানে যে আবু বকর তোমার দেখা হবে না, কিন্তু ওমরকে বললেন ওমর তোমার সঙ্গে সাক্ষাৎ হবে ওয়াইস করণীর, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়? উনি কি করলেন? সন্ধান করলেন ওয়াইস করণে কুফার মধ্যে একটা বাসনে বলতেছেন তোমরা ওয়াইস করণে কি কোথাও দেখছনি, কোথায় তাকেও নি, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।